গুড মর্নিং ফ্রেন্ডস। একটু আগেই মিঠু উঠেছে, আর আমি তো মিঠু ওঠার পরেই বিছনা চাদরটা পাল্টাই, কারণ ও ঘুম থেকে একটু লেট করেই ওঠে। ও একটু আগে উঠেছে, ও ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে দিলাম। তারপরে ভাবলাম যে চলো তাহলে এবার বিছনা চাদরটা পাল্টে নিই। তাহলে চলো আমি বিছনা চাদরটা পাল্টে তারপর তোমাদের সাথে কথা বলছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বেজে গেছে 10:30। 10:30 থেকে আমি তোমাদের সাথে আমার কথা বলা শুরু করলাম। আজ শুক্রবার, আর এখন আমি বসে গেছি পালং শাকগুলো বেছে রাখি। 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন আগেই আমি নিয়ে এসেছি কিনে, কিন্তু আমি বাঁচতে পারিনি, বসতেই পারছিলাম না। কি করে বাঁচবো বলো? তার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন দেখছি এগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো এগুলোকে পরিষ্কার করে ফের রেখে দিই। পরিষ্কার করে রেখে দিলে 2-3 দিন পরে বানালেও কোনো ব্যাপার নেই। তার জন্য পরিষ্কার করতে বসে পড়েছি। তারপরে যাব রান্না করতে। তাহলে চলো শাকগুলো আমি পরিষ্কার করে নিই। হয়ে গেছে আমার পালং শাকগুলো পরিষ্কার করে নিয়েছি আমি। এবার এগুলোতে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। এখন আমি বসে পড়েছি আলু কাটতে। আলুগুলোকে কেটে আমি আজ বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্যে আলুগুলোকে কেটে নিচ্ছি। তাহলে চলো আলুগুলোকে কেটে নিই। আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমি যাব রান্নাঘরে রান্না করতে। বানাবো আলু দিয়ে ডিমের ঝোল, আরও কিছু বানাবো। চলো রান্নাটা করে আসি, তারপর তোমাদের দেখাবো কি কি বানিয়েছি। আমার রান্না হয়ে গেছে, মিঠুকে চান করিয়ে নিয়ে এসেছি, তারপরে মিঠুকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। এখানে আছে আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। মিঠু খেয়েছে, কিন্তু কুসুমটা খায়নি, তাই রয়েছে। আর এখানে আছে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা। হাঁড়িতে আছে ভাত। এখন পঙ্কজ আসার টাইম হয়ে গেছে। পঙ্কজ আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ, আমি বললাম যে পঙ্কজ আসবে, খাওয়া দাওয়া করব, কিন্তু পঙ্কজকে ফোন করলাম। পঙ্কজ বলছে না আমি এখন আসবো না, পরে আসবো। তো আমি ভাবলাম চলো, একটা কাঁঠাল আনা হয়েছে, দেখতে অতটা ভালো না, তো কাঁঠালটা ভেঙে দেখবো ভিতরে কি আছে, আদৌ ভালো কিছু আছে কি না। কারণ এখানে তো
এখানে পাকা কাঁঠাল তো আলাদা করে পাওয়া যায় না। ওরা যে কাঁঠালগুলো আনে ইঁচড় বিক্রি করার জন্য, তো সেইগুলোই থাকতে থাকতে অনেক সময় পেকে যায়, তো সেগুলোই বিক্রি করে পরে। তো তাই কোথা থেকে যেন পঙ্কজ একটা এনেছে, সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখাচ্ছি তোমাদের বের করে ঠিক কতটুকু। ভালো পাকেনি, ভালো লাগবে না বোধহয় খেতে। তবে হ্যাঁ, কাঁঠালের যে আঁঠিটা হবে সেটা খাওয়া যাবে, কারণ এখানে আঁঠিও খেতে পারি না, এমনই জায়গা থাকি। তো হচ্ছে দেখো এইটুকু এইটুকু হয়েছে, বললাম না এরা এই চুড়ের জন্য বিক্রি করে। তো সেটাই হচ্ছে হয়তো বিক্রি হলো না, থেকে থেকে পেকে গেল, সেটা। বীজও পাওয়া যায় না। অনেকদিন পর আজ পাকা কাঁঠাল পেলাম। তা প্রায় 2 বছর এই সময় তো বাড়ি যাওয়া হয় না, যার জন্য পাকা কাঁঠালও খাওয়া হয় না। তো 2 বছর আগে এই সময়টা বাড়ি গেছিলাম, তখন দাদার বিয়ে ছিল, তো সেই সময় খেয়েছি পাকা কাঁঠাল। তারপরে আর কপালে জোটেনি, খাওয়া হয়নি। চলো, এতে দেখো খালি আঠা, আয় ভগবান। খালি আঠা, দেখো খালি আঠা, ছোট ছোট হয়েছে বীজ। দাঁড়াও আমি বের করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো লাগছে না দেখতে? কাঁঠালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এই দেখো অনেকগুলোই রোয়া পেয়েছি, ছোট কাঁঠাল তো সেই হিসাবে অনেকগুলো রোয়া পেয়েছি। আর একটা খেয়ে টেস্ট করলাম, ভালো মিষ্টি। পঙ্কজ আমাকে বলেনি যে ও কাঁঠাল আনতে দিয়েছে বা আনবে, আমাকে না জানিয়েই আজ পঙ্কজ কাঁঠাল কিনে নিয়ে আসলো। আমার খুব ভালো লেগেছে। আমি কাঁঠাল অতটা ভালো খাই না, কিন্তু আমি ভালো খাই কাঁঠালের এই বীজগুলো, যেগুলো সবজি রান্না করলে ভালো লাগে, ভাজলে ভালো লাগে, এগুলো আমার খুব ভালো লাগে। আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিঠু ঘুমোচ্ছে আর মিঠুর বাবাও ঘুমোচ্ছে। তাই আমি এখন কি করব, আমি ভাবলাম যে কাঁঠালটা আনা হয়েছিল তোমাদের তো দেখালাম না, ছোট ছোট কোয়া হয়েছে, বেশ গলা গলাও কাঁঠাল, তো খেতে খুব খারাপ না আবার খুব ভালোও না। তাই আমি ভাবলাম চলো তাহলে কাঁঠালের বড়া বানানো যাক। সবাই তালের বড়া বানায়, কলার বড়া বানায়, কাঁঠালের বড়াও বানায়। তো আমার কাছে এখন কাঁঠাল আছে, তাই আমি কাঁঠাল দিয়ে বড়া বানাবো। তোমাদেরকে তাহলে দেখাই আমি কিভাবে কাঁঠালের বড়া বানাই, চলো দেখতে থাকো। এখানে আমি কাঁঠালগুলোকে দেখো কাঁঠালের আঁটি বের করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালোই গলা গলা কাঁঠাল। আর এখানে নিয়েছি চিনি, আগে আমি চিনি দিয়ে দেবো। জানি না কতটা চিনি লাগবে, আন্দাজেই দিচ্ছি। চিনিটাকে মিলিয়ে নেব। চিনিটাকে কাঁঠালের সাথে মিলিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেব চালের গুঁড়ো। আমি প্রথমবার বানাচ্ছি, এর মাপটাপ আমি জানি না, আমি আমার মতো করেই বানাচ্ছি, তোমরাও তোমাদের মতো করে বানিও। চিনি আর চালের গুঁড়োটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো 15-20 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে করে
চিনিটা ভালো করে গলে যাবে আর চালের গুঁড়োটাও কাঁঠালের সাথে মিলে যাবে। চলো তাহলে 15-20 মিনিট পরে ফিরে আসছি। 15-20 মিনিট পর। এখন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভাজা হবে। এই দেখো ভালোভাবে মিলে গেছে চিনি আর চালের গুঁড়ো কাঁঠালের সাথে। বানিয়ে দেখি কেমন হয়। এবার বড়াগুলোকে দিয়ে দেবো কড়াইতে ভাজা হওয়ার জন্যে। এবার উল্টে দেবো। মনে হচ্ছে আঁচটা তেজ হয়ে গেছিল, দেখো পুড়ে গেছে। হায়, সবগুলোকে উল্টে দেবো। সবগুলোকে উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো তুলে নিয়েছি। চট জলদি হয়ে গেছে, তাড়াতাড়ি বড়া বানানো কমপ্লিট। চলো তাহলে এটাকে খাওয়া যাক। কাঁঠালের বড়াগুলো নিয়ে বসে পড়েছি আমি খেতে। পঙ্কজ খেয়ে চলে গেছে, আমি লেট খাচ্ছি। মিঠু কিছু খায়নি, মিঠু বাইরে খেলছে, ওকে নিয়ে যেতে হবে ঘুরতে। তো ভাবলাম এখন ঠান্ডা আছে, এখন আমি খাবো। আর আজকের কথা বলা তোমাদের সাথে আমার এই পর্যন্তই। এরপরে আমি কথা বলতে পারবো না। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা।